রেস্টুরেন্টের লাইসেন্স নিতে, রেস্টুরেন্ট করার জন্য লাইসেন্স নিতে 19টা পারমিশন লাগে। এই দেশে কে বিনিয়োগ করবে? ইনভেস্টররা কোনোদিন ইন্টেরিম গভর্নমেন্টের সময় ইনভেস্ট করতে আসবে না। রেস্টুরেন্টের লাইসেন্স নিতে, রেস্টুরেন্ট করার জন্য লাইসেন্স নিতে 19টা পারমিশন লাগে। 19টা পারমিশন, জাস্ট ইম্যাজিন। এই দেশে কে বিনিয়োগ করবে? আপনি প্রত্যেকটি জায়গায় এত হাইলি রেগুলেটেড করে রেখেছে যে যেখানে বিনিয়োগের আসলে কোনো ইনসেন্টিভ নাই। অল দ্য ডিসইনসেন্টিভ আর দেয়ার ইন প্লেস। সুতরাং সিরিয়াস ডিরেগুলেশন ছাড়া the message will not get across. আমরা যে বলছি কেয়ারটেকার এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট চলে গেলে নির্বাচিত সরকার আসলে ন্যাচারালি ইনভেস্টরদের তো একটা উৎসাহ থাকবে, কারণ তাদের তো প্ল্যানিং হচ্ছে শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম। সুতরাং ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় ইনভেস্ট হচ্ছে না, এটা নিয়ে আমি কমপ্লেন করছি না, বিকজ আই ডোন্ট এক্সপেক্ট ইট। যখন ওনারা ইনভেস্টমেন্ট সামিট করেছিল, আই ওয়াজ অলসো পার্টিসিপেন্ট। আমি কিন্তু একটা কথা ওনাদেরকে হেসে হেসে বলেছিলাম, দি রাইট ইনিশিয়েটিভ অ্যাট এ রং টাইম। কারণ ইনভেস্টররা কোনোদিন ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় ইনভেস্ট করতে আসবে না। তারা দেখতে চাইবে তাদের শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম প্ল্যানিংয়ের সাথে একটা সুইট করে কিনা। কিন্তু তারা তখনই করবে যদি নেক্সট গভর্নমেন্টের থেকে তারা মেসেজ পায় যে বাংলাদেশের যেই বিনিয়োগের ইজ অফ ডুইং বিজনেসে বাংলাদেশের পজিশন হচ্ছে একদম নিচে এখন। তো এই ইন্ডিকেটর কি ইনভেস্টাররা দেখতেছে না বিশ্বব্যাপী? বাংলাদেশে ইনভেস্টাররা না হইতে কনসিডার করছে না, তারাও নিশ্চয় কনসিডার করছে। যখন তো ইজ অফ ডুইং বিজনেসে বাংলাদেশ এত নিচে, ওই দেশের দিকে কেউ তাকাবেই না, ইনভেস্ট করা তো দূরের কথা। এই জন্য সিরিয়াস ডিরেগুলেশন অ্যান্ড সিরিয়াস লিবারালাইজেশন ছাড়া বাংলাদেশের অর্থনীতিকে লিফট আপ করা সম্ভব হবে না আগামী দিনে। এবং সাথে সাথে যেটা করতে হবে, গভর্নমেন্টের রোল এখানে কমিয়ে আনতে হবে। আপনি যদি ইকোনমিকে ডেভেলপ করতে চান, গভর্নমেন্টের রোল কমিয়ে আনতে হবে, সোজা কথা।